আপনি যদি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করার লক্ষ্য নিয়ে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। অনেকেই প্রশ্ন করেন, মাত্র কয়েক মাসে কি সত্যিই ভালো আয় করা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। তবে এর জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, পরিশ্রম এবং দক্ষতা। মাত্র 3 মাসের মোবাইল সার্ভিসিং কোর্স সম্পন্ন করে আপনি চাকরির সুযোগ পেতে পারেন, অথবা নিজেই একটি ব্যবসা শুরু করতে পারেন। তুলনামূলকভাবে কম বিনিয়োগে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা এই খাতে ব্যবসা শুরু করা সম্ভব। আপনার আয়ের পরিমাণ নির্ভর করবে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের মানের উপর। যারা মোবাইল সার্ভিসিং শিখতে আগ্রহী তাদের জন্য রয়েছে আইফিক ফাস্ট ট্রেনিং সেন্টার। এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ট্রেনার থাকা খাওয়ার সুবিধা, ব্যাকআপ ক্লাসের সুবিধা, কোর্স সম্পন্নের পর সার্টিফিকেট, ইন্টার্নশিপের সুযোগ, চাকরির সহায়তা। এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর ভবিষ্যতে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে স্বপ্নিল ভাইয়ের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন। এবার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা হাতের কাজ শিখে নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আজকে চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, যেটি হচ্ছে আইফিক্স ফাস্ট। বর্তমানে কিন্তু রানিং ক্লাস চলতেছে এবং এখানে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ছাত্ররা চলে আসতেছে, এখান থেকে কাজ শিখতেছে। তো যারা মূলত মোবাইল সার্ভিসিং শিখতে চান এখনই চলে আসুন আইফিক্স ফাস্টে। এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের সবুজ স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানটি কত বছর ধরে পরিচালিত হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানটা 4-5 বছর হয়ে গেছে এই প্রতিষ্ঠানটার বয়স। আচ্ছা। আর এই 4-5 বছরে আসলে যে পরিমাণ আমরা ব্যাকআপ পাচ্ছি, প্লাস যে পরিমাণ স্টুডেন্টের ভালোবাসা পাচ্ছি, আল্লাহর রহমতে প্রতিষ্ঠান অনেক ভালো চলছে। ওকে, তো এখানে মূলত কি কি ধরনের মোবাইল সার্ভিসিং গুলো শেখানো হয়ে থাকে? আচ্ছা, আমাদের যে কোর্সটা আছে আগে কোর্স সম্বন্ধে আমি বলি। আমাদের রানিং যে কোর্সটা দেখছেন এই কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। এখানে বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন প্লাস আইফোনেরও অনেক ধরনের কাজ এই কোর্সের মধ্যে দেওয়া হয়। আর এই কোর্সটা মূলত হচ্ছে আপনার বেসিক টু অ্যাডভান্স। অ্যান্ড্রয়েড ফোনের A to Z, মানে 0 লেভেল থেকে শুরু করে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কীভাবে রিপেয়ার করবেন, অ্যান্ড্রয়েড ফোন কীভাবে হার্ডওয়্যার সলিউশন করবেন, প্রবলেমগুলো আপনি সলিউশন করবেন, A to Z আমাদের এই কোর্সে পেয়ে যাবেন। আচ্ছা, যারা ফ্রেশার, যাদের মূলত এই সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা কি এখানে ক্লাস করে কি শিখতে পারবে? আচ্ছা, যে স্টুডেন্টগুলো আছে এখানে যদি 100টা স্টুডেন্ট থাকে এর মধ্যে আপনার 99 জনই হচ্ছে ফ্রেশার। একজন হয়তো আগে কাজ জানতো কিন্তু উনি চেঞ্জিং বিষয়ে জানতো, মানে একটা মোবাইল থেকে কিভাবে ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করতে হবে এটা হয়তো আরেকজনের কাছ থেকে কি উনি শিখতে পারছে। কিন্তু উনি এখানে আসছে কিসের জন্য? যেন আমার হার্ডওয়্যার রিলেটেড সমস্ত কাজ করতে পারি, তারপরে আইসি রিলেটেড সমস্ত কাজ করতে পারি। বাদ বাকি যারা আছে সবাই হচ্ছে ফ্রেশার, কখনো একটা মোবাইল ফোন খুলেও এনারা দেখে নাই। তো এনারা আসলে এখানে আসার একটাই কারণ যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই অবস্থায় আপনার যদি হ্যান্ড স্কিল না থাকে আপনি কখনো কোনোভাবে কোনো দেশে কি স্থায়ীভাবে বা কোনো উপার্জনের কোনো লাইন পাবেন না। এর জন্য মূলত এনারা এখানে হ্যান্ড স্কিল শিখতে আসছে। আর এখানে সবাই হচ্ছে ফ্রেশার। এখানে আসলে আমরা A to Z, একটা ফোন কিভাবে খুলবে, একটা ফোন কিভাবে রিপেয়ার করবে, একটা ফোনের কিভাবে ডিসপ্লে পরিবর্তন করবে, ব্যাটারি পরিবর্তন করবে, এবং একটা ফোনের কি কি ধরনের শর্ট হলে কোন কোন আইসি বা কোন কোন কম্পোনেন্ট চেঞ্জ করতে হয়, এই A to Z আমরা হাতে কলমে এখানে শিখাই। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে একের অধিক টিচার থাকে, যেন কোনো স্টুডেন্ট ক্লাসে অমনোযোগী না হয়। কোনো স্টুডেন্ট যদি ক্লাসে অমনোযোগ হয় ওনাকে আমরা বারবার বোঝানোর চেষ্টা করি। যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্ট বা সেটআপের মানে ব্যবস্থা করছি, যেন একটা সেটআপে একাধিক স্টুডেন্ট একসাথে কাজ না করতে পারে। কারণ আলাদা আলাদা সেটআপ থাকলে কি হয় দেখেন, একজনে প্র্যাকটিক্যাল করছে আরেকজনে বসে থাকবে যদি এক সেটআপে দুজন করে করে। কিন্তু যখন আমার প্র্যাকটিক্যাল ক্লাস হবে আলাদা আলাদা সেটআপের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদাভাবে কি প্র্যাকটিস করতে পারবে। এবং আমাদের প্রত্যেকটা যে ক্লাসরুম আছে ক্লাসরুমগুলো হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত। এখানে স্টুডেন্টরা অনেক আরামেই কিংবা গরমটা ফিল করতে পারে না। প্রত্যেকটা রুমে 1-2টা এসি থাকে, যেন কি নিঃসন্দেহে বা আরামে কি ক্লাসগুলো পরিচালনা করতে পারে। আমাদের যে ডিভাইসগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন এবং লেটেস্ট প্রযুক্তি। আর এগুলো হচ্ছে আধুনিক একটা ডিভাইস, যেন স্টুডেন্ট কখনো কাজ করতে গেলে ওনাদের যে ল্যাগিং যে ফিলটা আছে এটা যেন কখনো না হয়। দেখেন আমি ভালো সেটআপে কাজ করি, এখন স্টুডেন্টকে যদি আমি একটা নর্মাল সেটআপ ধরাই দিই
তখন হয়তো ওনারা কাজ করতে পারবে না। যখন ওনারা নিজে সব দিবে সেই সময় যদি ওনারা ভালো সেটআপে কাজ করতে গেলে প্রবলেম হয়, কিংবা পুরান যে ওল্ড যে সেটআপগুলো আছে এগুলো যদি কাজ করতে গেলে প্রবলেম হয়, এগুলো যেন না ফেস করে। এর জন্য আমাদের ল্যাবে 2 ধরনের সেটআপ আছে। প্রথমে ওনাদের হচ্ছে আমরা যে নর্মাল সেটআপগুলো আছে এগুলো ব্যবহার করা শেখাই, প্লাস কিছুদিন পরে এরকম আপডেট সেটআপে ওনাদের আবার কনভার্ট করি, যেন এখন সবাই তো আর এই সেটআপ কিনতে পারবে না। মানে অ্যানালগ ডিজিটাল দুটাই আর কি, যাতে বুঝতে পারে। দুটাই ডিজিটাল, কিন্তু একটা হচ্ছে প্রাইস রেঞ্জ কম, একটা হচ্ছে হাই প্রাইজের। এখন দেখেন সবাই তো আর এই সেটআপ কিনতে পারবে না, তাই বলে কি সেটাই। উনি কাজ করতে পারবে না, কাজ করার বাদে বসে থাকবে? এই ফেসটা যেন মানে না হয়, এই জন্য আমরা প্রথমে যে লো প্রাইজের যে সেটআপগুলো আছে এটাতে কাজ শেখাই, পরবর্তীতে আমরা আবার যে আমাদের আপডেট সেটআপগুলো আছে এটাতে আবার কনভার্ট করে ওনাদের কাজ শেখাই। ওকে, আপনাদের কোর্সের সময়সীমা কতদিন? আচ্ছা, আমাদের যে কোর্সটা আছে এটা বেসিক টু অ্যাডভান্স। সময়সীমা হচ্ছে আপনার 3 মাসের ডিউরেশন। এই 3 মাসের মধ্যে ওনারা এখানে A to Z মানে 0 থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পুরোটাই এই 3 মাসের মধ্যে শিখতে পারবে। এছাড়াও আমাদের ইন্টার্নশিপের ব্যবস্থা আছে। এখানে যে কোর্সটা কমপ্লিট করলেন, এই কোর্সটা আপনি কতটুকু কমপ্লিট করলেন এটা আমরা সরাসরি লাইভ আপনার আমাদের শপ আছে, শপে ওনাদের ইন্টারনেটের জন্য পাঠাই। কাস্টমার ডিলিং থেকে শুরু করে কোন পার্সের কত দাম, কোন জায়গা থেকে পাইকারি রেটে ডিসপ্লে ব্যাটারি এগুলো কিনতে পারবে, A to Z আমরা এনাদেরকে শেখানো হয়। কোর্স শেষে কি সার্টিফিকেটের কোনো ব্যবস্থা আছে? আচ্ছা, এবং আপনাদের সার্টিফিকেটের ভ্যালুটা কি? কোর্স শেষে সার্টিফিকেট অবশ্যই পাবেন। আমরা 3টা সার্টিফিকেট প্রোভাইড করি। প্রথমত হচ্ছে আমাদের আইফিক ফার্স্ট গভর্নমেন্টের যে সার্টিফিকেট নিজস্ব, এই সার্টিফিকেটটা, এবং এছাড়াও যারা এনএসডি লেভেলের সরকারি পরীক্ষা দিবে ওনাদের জন্য এনএসডি সার্টিফিকেটের ব্যবস্থা আছে। যেটা এনএসডি সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা মূলত হচ্ছে আপনার সরকারি সার্টিফিকেট, কারিগরি দক্ষতার একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা হচ্ছে দেশে এবং দেশের বাইরে 2 জায়গাতে এই সার্টিফিকেটের ভ্যালু আছে। যদি দেশের বাইরে এই সার্টিফিকেটটা শো করে তাহলে অবশ্যই আপনার চাকরিটা মানে পেতে অতটা বিভ্রান্তি সৃষ্টি হবে না। আর দেশের ভিতরে সরকারি প্রতিষ্ঠানে যত ম্যানুফ্যাকচার কাজগুলো আছে কিংবা যত ম্যানুফ্যাকচার কোম্পানি আছে, এই কোম্পানিতে গেলে আপনি এই সার্টিফিকেটটা প্রদান করলে আপনার জবটা হওয়ার নিশ্চয়তা থেকে যায়। এছাড়াও আরেকটা সার্টিফিকেট আছে যেটা হচ্ছে আপনার সেভ দ্য চিলড্রেন, এটাও ওই কারিগরি শিক্ষার একটা সার্টিফিকেট। টোটাল আমরা 3টা সার্টিফিকেট প্রোভাইড করি। আচ্ছা, যারা মফস্বল থেকে ভিডিও দেখছে এবং চাচ্ছে যে আপনাদের এই সার্ভিসিং সেন্টারে ভর্তি হবে, তাদের ঢাকায় কোনো আত্মীয়-স্বজন নেই, তাদের জন্য থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে? আচ্ছা, যারা দেশের মানে ঢাকার বাইরে থেকে আসবেন, এক কথায় যারা ঢাকার বাইরে থেকে আসবেন কিংবা ঢাকা শহরে প্রথম আসছেন, ভাবছেন যে চেনা পরিচিত কেউ নাই, কোথায় খাবো কোথায় থাকবো, এটা আসলে টেনশন করার কিছু নাই। আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব হোস্টেল আছে, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এবং আপনি চাইলে হোস্টেলেও থাকতে পারেন কিংবা কোনো ফ্রেন্ড সার্কেল যদি আপনি এখানে থাকে ওনাদের সাথে থাকতে পারবেন। যাদের একান্তই কিছু নাই, মানে ঢাকা শহরে থাকা খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের হোস্টেল আছে। হোস্টেলে আপনি থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ওকে, যারা পড়াশোনা করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আচ্ছা, যারা পড়াশোনা করছেন, আসলে পড়াশোনার তো যারা রানিং আছে তারা পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি আপনার একটা হ্যান্ড স্কিলের প্রয়োজন। দেখেন অনেকেই মাস্টার্স, বিসিএস, ক্যাডার অনেক ধরনের সার্টিফিকেট নিয়ে কি রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, চাকরি নাই। কিন্তু আপনার যদি একটা হাতের স্কিল থাকে, হাতের কাজ জানা থাকে, আপনি নিজে একটা প্রতিষ্ঠান দিয়ে বসেন, আপনার অগত্য ডাল ভাতের অভাব হবে না। এক কথায় আছে না যে হাতের কাজ জানা থাকলে কখনো কারো দুয়ারে যে হাত পাততে হয় না, কারণ আপনি কাজ জানেন। তো পড়াশোনার পাশাপাশি আপনার এই হ্যান্ড স্কিলটা অর্জন করাটা আসলে আমার জানা মতে প্রয়োজন। আচ্ছা, আপনারা যে বলেন যে 3 মাসের ভিতরে মানে কোর্সটা কমপ্লিট করা যাবে, কোর্স কমপ্লিট করার পর কি তারা দোকান দিতে পারবে? আপনার মতে কি? হ্যাঁ, এই 3 মাসে যদি কেউ মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারে কিংবা আমরা যেটা শেখাবো এটা যদি মনোযোগ সহকারে উনি নিতে পারে, তাহলে অবশ্যই আমি 100% গ্যারান্টি দিব যে এখান থেকে একজন টেকনিশিয়ান হয়ে বের হতে হবে। এবং উনি যদি নিজের একটা শপ দিয়ে ভাবে যে না আমি এই শপটা চালাতে পারবো কিনা, এটারও আমরা গ্যারান্টি দিব। হ্যাঁ, আপনি নিজে একটা শপ দেন, এই শপটা পরিচালনা আপনি নিজে করতে পারবেন, এই গ্যারান্টিটা আমরা 100% দিতে পারি। আচ্ছা, অনেক সময় দেখা যায় না যে প্র্যাকটিসের অভাবে যে কাজগুলো শিখছে তো এগুলো ভুলে গেছে আর কি, হ্যাঁ, তো তারা চাচ্ছে আবার সাপোর্ট নিতে, তো সেক্ষেত্রে কি আলাদা করে নতুন কোনো টাকা দিতে হবে কিনা? এখন যদি আমার এখানকার 1 বছর পরে আসলো আপনার কাছে, এখন আমার যে রানিং স্টুডেন্ট কিংবা আইফি ফার্স্টে যদি স্টুডেন্ট হয়, উনি যদি এখান থেকে কোর্স করছে দেখা যাচ্ছে 1 বছর আগে, এখন উনি সামনে আরো কোর্সটা করতে চাচ্ছে কিংবা ওনার যে কাজ শিখছে এই কাজটা ওনার হ্যান্ড স্কিলটা ভুলে গেছে বা হাতে যে স্পিরিট এটা আপাতত ভুলে গেছে, তো এই ক্ষেত্রে আমরা আমাদের প্র্যাকটিস রুমের ব্যবস্থা করছি। যেহেতু উনি এখানে একবার কোর্স করছে, সেক্ষেত্রে উনি আমাদের প্রতিষ্ঠানের যে টি শার্ট বা আইডি কার্ড এটা নিয়ে এসে যদি কোনো স্যারকে বলে স্যার আমি এখানে প্র্যাকটিস করবো, এই জন্য আমরা ওনাকে প্র্যাকটিস ল্যাবের জন্য প্র্যাকটিস করার জন্য ওনাকে সুযোগ দিয়ে থাকি। এই ক্ষেত্রে কোনো টাকা পেমেন্ট করা লাগবে না। ওকে, বর্তমানে আপনাদের কততম ব্যাচ চলতেছে?
আমাদের যে রানিং ব্যাচটা আছে এটা হচ্ছে 44 ব্যাচ, এবং এই ব্যাচে ইউজ পরিমাণ স্টুডেন্ট আছে। এই যে শিফটটা আছে এটা হচ্ছে দুপুর সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যে ব্যাচটা, এই ব্যাচটা হচ্ছে এটা। আচ্ছা, প্রতিদিন কয় ঘন্টা যাবত আর কি ক্লাস হয়ে থাকে? আমাদের ক্লাস হয় হচ্ছে 2 ঘন্টা, আপনার পার শিফটে 2 ঘন্টা করে ক্লাস, এবং 2 ঘন্টা ক্লাসের পরে যে টাইমটা আছে এই টাইমটা চাইলে ওনারা আমাদের অফিস টাইম হচ্ছে 10টা থেকে 7টা, ওনারা 2 ঘন্টা ক্লাস করার পরে আমাদের অফিস বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওনারা চাইলে হচ্ছে প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিস ল্যাবে। আচ্ছা আচ্ছা, যদি মন চায় যে সে হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করবে সেটাও সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। আচ্ছা, ওকে। তো যারা মূলত কাজ শিখতে চান অবশ্যই চলে আসবেন আইফিক্স ফার্স্টে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনারা কাজ শিখতে পারবেন। তো সেক্ষেত্রে লাস্ট একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আপনাদের এখানে যারা মূলত ভর্তি হবে ভর্তি ফিটা কত? ভর্তি ফি আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা ডিসকাউন্ট দিই, অফার ছাড়ি। সো এই বিষয়ে যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি কথা বলে আসতে পারবেন। ওকে। তো দর্শক, একটা ছোট ভিডিওতে কিন্তু সকল প্রকার ডিটেলস গুলো জানানো সম্ভব হয় না, তার জন্য কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু বিস্তারিত আরো তথ্য আপনারা জানতে পারবেন। তো যারা মূলত মোবাইল সার্ভিসিং শিখতে চান অবশ্যই চলে আসুন আইফিক্স ফার্স্টে, বা এখানে আসার লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা মোবাইল সার্ভিসিং যে সেন্টার আছে এটার ঠিক অপোজিট সাইডে আমাদের কর্পোরেট অফিস আছে, এখানে গিয়ে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে আমরা লোকেশন প্রোভাইড করলে তারপরে আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন। ওকে। তো দর্শক, আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।